হাসরের ময়দানে কেমন অবস্থাটা হবে? সব মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, সবাই বলবে নফসি নফসি। এই জন্য সবাই চিন্তা ভাবনা করবে। হঠাৎ করে তারা দেখতে পারবে আদম শফিউল্লাহর সাথে লোকজনের দেখা হয়ে যাবে। সবগুলো মানুষগুলা আদম শফিউল্লাহ আমাদের আবুল বাশার আদি পিতার কাছে ডাক দেয়া বলবে, আপনি তো আমাদের আব্বা, একটু চলেন না আল্লাহর কাছে একটু সুপারিশের জন্য কথাটা বলেন না। বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলবে, না না, আমার দ্বারা সম্ভব নয়, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও আজকে হাসরের ময়দানে দ্বিতীয় আদম অর্থাৎ নূহ পয়গম্বরের কাছে চলে যাও। নূহ পয়গম্বরের কাছে যখন সবাই চলে যাবে রে বন্ধু, নূহ পয়গম্বর দেখে বলবে, না না, আমার দ্বারাও সম্ভব নয়। তার কারণ হলো আমার সন্তানই তো আমার কথা শুনে নাই। এই কথা যদি আল্লাহ পাক আজকে আমার কাছে বলে তাহলে আমি কেমন ভাবে উত্তর দেব? সুতরাং আমার দ্বারাও সম্ভব নয়, তোমরা চলে যাও। ওই যে আজকে দেখতেছো জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বরকে দেখা যায়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের জাতির পিতা। সবগুলা মানুষেরা সেই দিন হাসরের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আমরা চলে যাব। যাওয়ার পরে ডাক দেয়া বলবো, ইব্রাহিম পয়গম্বর, আপনি হলেন আমাদের জাতির পিতা, আপনি একটু চলেন না আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলবে, না না, আমার দ্বারাও সম্ভব নয়, আমিও আজকে সুপারিশের জন্য আল্লাহর কাছে বলতে পারবো না। তার কারণ হলো দুনিয়ার ভেতরে আমি ইব্রাহিম পয়গম্বর একদিন মিথ্যা কথা বলেছিলাম, সেটা অন্য কোনো কারণে নয়, বিপদের মধ্যে বলেছিলেন। কাফেরদের কাছে যখন তিনি চলে যাচ্ছিলেন, যে দেশের ভেতরে তিনি যাচ্ছিলেন সেই দেশের ভেতরে কার খবরটা ছিল অন্যরকম। যদি কেউ যদি বলতো এটা আমার স্ত্রী হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ওই বাদশার কাছে দেওয়া লাগতো। যার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল এটা আমার স্ত্রী হয় না, এটা আমার বোন হয়। আসলে সম্পর্কেও তিনি তার বোন হতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আমার দ্বারাও সম্ভব নয়। সব লোকজনকে ডাক দেয়া বলবেন, এ হাসরের ময়দানের লোকজন, তোমরা চলে যাও। ওই যে মুসা পয়গম্বর দেখতেছো, উসা লম্বা মানুষ, মাথার চুলগুলো কোকড়া কোকড়া, সুন্দর মুখের ভেতরে দাড়ি, বলিষ্ঠ কণ্ঠস্বর, সবাই তোমরা চলে যাও মুসা পয়গম্বরের কাছে। আমরা সবাই হাসরের ময়দানে মুসা পয়গম্বরের কাছে চলে যাব। মুসা পয়গম্বর ডাক দেয়া বলবে, না না, আমার দ্বারাও সম্ভব না, আমিও পারবো না। আমি তোমাদেরকে বলে দিতে পারি, একজন মানুষ মনে হয় কথা বলতে পারবে। বলে, কার কথা বলতেছেন? বলে, আজকে হাসরের ময়দানে মনে হয় অল্প বয়স্কার নবী, 45 বছরকার নবী, তার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। তোমরা সবাই ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। সবাই চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ তখন ডাক দেয়া বলবে, না না, আমি আজকের দিনে আল্লাহর কাছে কথাবার্তা বলতে পারবো না, তবে আমি তোমাদের কাছে একজন পয়গম্বরের কথা বলে দিতে পারি। সেটা অন্য কোনো পয়গম্বর নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষগুলো হাসরের ময়দানে আমরা আখিরি জামানার পয়গম্বরের কাছে চলে যাব। যাওয়ার পরে ডাক দেয়া বলবো, পয়গম্বর আপনি একটু বলেন না। আল্লাহর হাবিবও সেই দিন ডাক দেয়া বলবে, না না, আমার দ্বারাও সম্ভব নয়। তবে সেই টাইমই আল্লাহ পাক ডাক দেয়া বলবে, হাবিব, আপনারে আমি দুনিয়ার ভিতরে কাদাইছি, পরকাল আজকে কাদানোর দিন নয়। আপনি যাকে খুশি ফাসবালি মানসে তা, যাকে খুশি আপনার উম্মতদের ভেতর থেকে বাছাই করে করে ডান হাতখানা ধরে ধরে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেয়।